প্রিয় ভাইয়েরা, এখানে বেশিরভাগ রয়েছেন তরুণ প্রজন্ম, আমার বয়সী বা আমার থেকে কম, দাড়ি পাকাওয়ালা যা ভাইয়েরা যারা আছেন, তাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আমার সবাই পালায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এইটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। এই বাইক শোডাউন মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ীদের জিম্ম করে টাকা পয়সা নিবেন, হচ্ছে চাঁদা তুলবেন, এগুলো মানুষ পছন্দ করে না। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য, পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। পকেটে পয়সা না থাকলে নিজের বাপও সম্মান করে না। যেই ছেলে খাবার দিতে পারে, যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে, বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা সামাজিক বাস্তবতা। আরে ভাই, আপনার নিজের যদি না থাকে, আপনি মানুষের কেমনে সেবা করবেন? আপনারা বলছে কেউ চাঁদাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য? এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, তেলবাজি পলিটিক্স বাদ দিতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করা বাদ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ গড়ব। আমরা শুধুমাত্র মুখে মুখে নতুন বন্দোবস্ত বলবো আর অতীতের মতোই রাজনীতি করব, এই ভণ্ডামি চলতে দেওয়া যেতে পারে না। আমাদেরকে একসাথে, আপনাদেরকে অনুরোধ করব, যার কাজটা সে করেন। যারা শিক্ষার্থী, সে যথাযথভাবে পড়াশোনা করুন। যারা রাজনীতি করবেন, যথাযথভাবে রাজনীতি করেন। পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না। এটা যা বেশি দিন টিকা যাবে না। হাসিনাও পারে নাই, অতীতে যারা ছিল তারাও পারে নাই, ভবিষ্যতে যদি কেউ করতে যায় তারাও পারবে না। আর মানুষ এখন অনেক সচেতন। আপনি কতজনকে ভুল বুঝাবেন, ভণ্ডামি করবেন কতদিন? সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই শেরপুরবাসীকে নিয়ে আমরা নতুন রাজনীতি যেটা করতে চাই, আমরা যেন সেটা করতে পারি।